আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে, ভাইয়া 3-4 দিন ধরে আমরা ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি অনেক ইউটিউবার আলোচনা করছে শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতায় চলে এসেছে। বিষয়টা কতটুকু সত্য আর তিনি কলকাতায় কেন এসেছে এ বিষয়ের ব্যাখ্যা দিতে অনেকেই বলছে যে যাতে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে অতি দ্রুত ফিরে আসতে পারেন, সেই কারণে শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতায় ফিরে এসেছে। আপনি এই বিষয়টা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করুন এবং আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করেন। আজকে এই বিষয়টা নিয়ে একটি বিশদ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য বা তাড়াতাড়ি আসার জন্য দিল্লি থেকে কলকাতায় আসা লাগবে না। এই সকল বিষয়গুলো যারা বলছে, এই সকল বিষয়গুলো নিয়ে 2 দিন ধরে যারা তোলপাড় সৃষ্টি করছে, জাস্ট একটা হাইপ তৈরি করা, তাছাড়া আর কিছুই না। শেখ হাসিনা দিল্লি থেকেও বাংলাদেশে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, শুধু বাংলাদেশে পরিবেশ ক্রিয়েট করাটাই প্রয়োজন এবং শেখ হাসিনার নিজের সদিচ্ছাটা প্রয়োজন। বাংলাদেশের মধ্যে যদি শেখ হাসিনা দেশে ফেরার পরিবেশ তৈরি হয়ে যায় এবং শেখ হাসিনার সদিচ্ছা থাকে বাংলাদেশে ফেরার, দিল্লি থেকে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে। সেজন্য কলকাতা আসার কোনোই প্রয়োজন নেই। হয়তোবা কলকাতায় অন্য কারণে তিনি আসতে পারেন, সেটা হতে পারে শুভেন্দু অধিকারীর সাথে তিনি ব্যক্তিগত একটা সাক্ষাৎ করতে পারেন, কারণ তিনি এখন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরে আসার জন্য, যাতে বাংলাদেশে ফিরে আসতে তোমার কোনো সময় বেশি না লাগে, সেই কারণে তিনি কলকাতা এসেছেন। এগুলা একেবারে একটা বোখাস আলোচনা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা তিনি টেলিগ্রামে বলার পরই বাংলাদেশের পরিস্থিতি একেবারেই বেগতি হয়ে গিয়েছে। টকশো বলেন, রাজপথে বলেন এবং সাধারণ মানুষের মনের কথা বলেন, সকলেই এখন একটা বিষয় আলোচনা করছে, শেখ হাসিনা কি আসলেই 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবে। টকশোর মধ্যে আলোচনা করছে শেখ হাসিনা কি সত্যি বাংলাদেশে ফিরে আসছে। তার মানে বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ফ্যাক্ট, শেখ হাসিনা একটা ফ্যাক্ট, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সরকারের আশেপাশে যারা এখন মন্ত্রী আছে, এই তারেক জিয়ার আস্থাভাজন, তারা পর্যন্ত এখন কোনটাসা অবস্থায় হয়ে যাচ্ছে শেখ হাসিনার টেলিগ্রামের এই বক্তব্য নিয়ে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, তারেক জিয়া যখন রামিসার বাসায় গিয়েছে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য, যখন বাসা থেকে বাহির হয়েছে, সকলে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে, তারেক জিয়াকে দিচ্ছে, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীকে দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে আমি কোথাও দেখিনি 3 মাসের মাথায় কোন একটা সরকার প্রধান কোন জায়গায় গিয়েছে সেখানে ভুয়ো ভুয়ো স্লোগান দিতে। শুধু তাই নয়, আজকে আরেকটা নিউজে দেখতে পেলাম, নৌপ্রতিমন্ত্রীর সামনে গাড়ি চলছে, গাড়ি দিয়ে যাচ্ছিল নৌপ্রতিমন্ত্রী, সেই গাড়ির সামনে সাধারণ জনগণ শুয়ে পড়ছে। তাদের নাকি দাবি মানতে হবে, তা না হলে নৌপ্রতিমন্ত্রীকে যেতে দিবে না। সেখানেও ভুয়ো ভুয়ো বলা হচ্ছে। তার মানে বাংলাদেশের মধ্যে এখন বর্তমান যে সরকার আছে, তার যে সকল মন্ত্রী আছে, সকলকে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে এবং প্রধানমন্ত্রীকে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে। তাহলে এই সরকারের ভবিষ্যৎকে আপনারা একবার বুঝুন। শেখ হাসিনার একটা ইঙ্গিতেই বাংলাদেশের সাধারণ জনগণ অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ এখন শেখ হাসিনার একটা গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছে, রাজপথে নামার জন্য। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো এখন রাজপথে নামা লাগতেছে না, বাংলাদেশের সাধারণ জনগণই শেখ হাসিনা গ্রিন সিগন্যালে রাজপথে নামবে। আর সাধারণ জনগণ যদি রাজপথে নামে, তার সাথে যদি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা থাকে, এই বিএনপি সরকার এবং এই জামাত ইসলামী, এনসিপি, এই সকলে মিলে একত্রিত জোট করে তাদেরকে দমানো কি সম্ভব? কখনোই সম্ভব না। দমিয়ে রাখতে হলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলতে হবে। এটা কি বিএনপি পারবে? কখনোই পারবে না। যেখানে শেখ হাসিনা কাউকে হত্যা করার জন্য বলে নাই, মুখামুখি ক্ল্যাশের মাধ্যমে কয়েকজন ছাত্র হত্যা হয়েছে, সেটার কারণে শেখ হাসিনাকে ফেসিস্ট বলা হয়, গণহত্যাকারী বলা হয়। তাহলে বাংলাদেশে যদি সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা রাজপথে নামে, বিএনপি যদি 1জন বা 2জনকে হত্যা করে, বিএনপির কি পরিস্থিতি হবে একবার চিন্তা করুন। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো কোনোভাবে হলো অনেকেই সেভ হয়ে ভারতে চলে যেতে পেরেছে, অনেকে বিদেশ চলে গিয়েছে, শেখ হাসিনা সেভ হয়ে ভারতে চলে গিয়েছে। কিন্তু বিএনপি কি সেটা পারবে? ভারত কি বিএনপি কে প্রোটেকশন দিবে? কখনোই দিবে না। একেবারে মাটির সাথে পিষে ফেলবে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা।
এই বিষয়গুলো কি বিএনপি চিন্তা ভাবনা করছে, নাকি এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে বিএনপি মনে করছে কোনোভাবে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ ফিরলে আমাদের এই অবস্থা করবে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। আওয়ামী লীগের সাথে যদি এখন আলাপ আলোচনা করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরতে দেওয়া হয়, তাহলে বিএনপির সাথে এই সকল কোনো বিষয় হবে না আওয়ামী লীগের সাথে যে সকল বিষয়গুলো ঘটেছে। বিএনপি বরং আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তখন আরামসে বাংলাদেশের রাজনীতি করতে পারবে। কিন্তু বিএনপি এখন যে ভুলে পা দিয়েছে, এই ভুলে পা দেওয়ার কারণে বিএনপির অবস্থা আওয়ামী লীগ থেকেও খারাপ হবে। জনগণ অলরেডি ভুয়ো ভুয়ো স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে। শেখ হাসিনা টেলিগ্রাম বার্তায় বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিয়ে দিয়েছে। তার মানে চারিদিক থেকে এই বিএনপি সরকার কোণঠাসা হয়ে পড়েছে। জনগণও বিএনপি সরকারকে চাচ্ছে না, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারাও বিএনপি সরকারকে চাচ্ছে না, এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারাও বিএনপি সরকারকে চাচ্ছে না। জামাত ইসলামী তারা বাংলাদেশ বিরোধী শক্তি, তারাই মনে মনে চাচ্ছে বিএনপি অন্তত মন্দের ভালো তারা ক্ষমতায় থাকুক, আর বিএনপি যারা কট্টর সমর্থক আছে তারাই যাচ্ছে বিএনপি ক্ষমতায় থাকুক। এদের সংখ্যা খুবই কম, এদের পার্সেন্টেজ সারা বাংলাদেশ মিলে 20-30% হবে। এখন অনেকেই বলতে পারে 60-70% যদি আওয়ামী লীগের পক্ষে চলে যায় জনগণ, তাহলে আওয়ামী লীগকে ভারত চলে যেতে হলো কেন? 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হতে হলো কেন? আরে ভাই, 5 আগস্ট আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছিল, তার আগের সময় অনেক কমে গিয়েছিল। কারণ তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সমালোচনা বেশি হচ্ছিল, আওয়ামী লীগ নিয়ে প্রোপাগান্ডা হচ্ছিল। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূসের শাসনামল দেখে এবং বিএনপির কর্মকাণ্ড দেখে এবং বিএনপির 3 মাসের শাসনামল দেখে জনগণ বুঝে গিয়েছে আওয়ামী লীগ ছাড়া কোনো গতি নেই। জনগণের এখন সকল মতামত ডাইভার্ট হয়ে গিয়েছে আওয়ামী লীগের পক্ষে। জনগণ সে কারণে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চায়, আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আবার রাজনীতিতে ফিরে আসে সেটা চাই। সেই কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা 60-70% হয়ে গিয়েছে। এগুলা আপনাদের ফেলিয়রের কারণে। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ জোর করে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ায়নি। এখন একটা নির্বাচন দেন, আওয়ামী লীগ 250-র উপরে আসন পাবে, জামাত এবং বিএনপি মিলে 50-60টা আসন পেতে কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা এমনিতে কনফিডেন্স নিয়ে বলে না যে আমি 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবো এবং আমার সকল মামলা ফেস করব। এটা এমনি এমনি বলে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে অনেক পরাশক্তি আছে, সকল পরাশক্তি আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিবে, আওয়ামী লীগের রাজনীতি ফিরে আনার জন্য অনেক চেষ্টা করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মূলত বড় রাজনৈতিক গুলা গ্রিন সিগন্যাল পায় জনগণের কাছ থেকে। জনগণই হচ্ছে মেইন শক্তি, কারণ রাজনৈতিক দলগুলার রাজনীতি করে জনগণের জন্য। জনগণ যদি সে সকল রাজনৈতিক দলগুলোকে গ্রিন সিগন্যাল না দেয়, তা না হলে কখনো আন্দোলন সংগ্রাম করে সে রাজনৈতিক দল ব্যাক করতে পারে না এবং ক্ষমতায় আসতে পারে না। সো বাংলাদেশের জনগণই আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছে। সে কারণে আওয়ামী লীগ দাপটের সহিত বলছে, কনফিডেন্স নিয়ে বলছে আমরা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছি এবং শেখ হাসিনা বাংলাদেশে 6 মাসের মধ্যে ফিরছে। দেখা যাক আগামীতে বাংলাদেশের রাজনীতিতে কি পট পরিবর্তন হয় খুব শীঘ্রই মধ্যে। আমরাও সেজন্য অপেক্ষা করছি। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারাও অপেক্ষা করতে থাকুন। ধন্যবাদ সকল।